ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন। দেওয়া শুরু করবে রাজ্য, দেখতেই পাচ্ছেন ফের ডিএ কিন্তু দেওয়া শুরু করবে কিন্তু রাজ্য। এবার কারা পাবেন চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক। এখানে বলা আছে, দেখতে পাচ্ছেন ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর উদ্যোগ কিন্তু নবান্ন। সরকারি সূত্রের খবর, এবার কিন্তু লক্ষ্য সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীরা কিন্তু ইতিমধ্যে অর্থ দপ্তরের নেতৃত্বে কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু হয়েছে। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ আধিকারিকরা কিন্তু উপস্থিত ছিলেন। উচ্চ শিক্ষা ও স্কুল শিক্ষা দপ্তর এবং জনশিক্ষা এবং সম্প্রসারণের গ্রন্থাগার পরিষেবা দপ্তর এবং পুরো নগর উন্নয়ন দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষক দপ্তর, পরিবহন দপ্তর এবং পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকরা। এর পাশাপাশি আর কি বলা হয়েছে, এর পাশাপাশি আরও বলা হয়েছে সেখানে বকেয়া ডিএ এবং ডিআর মেটানোর বিষয়ে তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কিন্তু জানিয়েছেন। কোন সময়ে বকেয়া কী তথ্য চাওয়া হয়েছে, নবান্নের সূত্রের খবর সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে কিন্তু দ্রুত কর্মী সংখ্যা এবং বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষভাবে কিন্তু 2008 সালে এপ্রিল থেকে 2009 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে বকেয়া হিসেব সংগ্রহের ওপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু পরবর্তী আর্থিক পদক্ষেপ নেওয়া হবে। সূত্রের দাবি, নির্ভুল হিসাব তৈরির জন্য কিন্তু প্রতিটি দপ্তরকে কিন্তু আলাদা করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো জটিলতা বা বকেয়া সংক্রান্ত বিভ্রান্তি না থাকে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিন্তু প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। আগে কারা পেয়েছেন, এবার কারা পাবেন। উল্লেখ্য, 2016 থেকে 19 পর্যন্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর আগেই কিন্তু মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার। তবে সেই সময় পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীরাও কিন্তু এই সুবিধা পাননি। এবার তাদের জন্য নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে বলে কিন্তু সূত্রের খবর। এবং সরকারি মহলে দাবি যে দীর্ঘদিনের এই বকেয়া মেটালে বহু কর্মচারীদের কিন্তু আর্থিক চাপ কিন্তু অনেকটাই কমবে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত বড় স্বস্তি আনতে পারে। পাশাপাশি ভোটের আগেই কিন্তু এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলেও কিন্তু জোর চর্চা কিন্তু শুরু হয়েছে। মার্চে কি সিদ্ধান্ত হয়েছিল, এখানে বলা হয়েছে এর আগে মার্চ মাসে 3 দফায় কিন্তু বিজ্ঞপ্তি জারি করে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর কাজ শুরু করে অর্থ দপ্তর। 23 মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে একাধিক কিস্তিতে নয়, একেবারেই কিন্তু বকেয়া ডিএ পরিশোধ করা হবে। সেই অনুযায়ী কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। তবে এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে সেই সব কর্মচারীদের যারা এতদিন বকেয়া ডিএ পাননি। বিশেষ করে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভার কর্মীদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। ভোটের আগে এই সিদ্ধান্তে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছি। ছোট্ট আপডেট, এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।